আপনি যদি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনার ফেসবুক আইডিও আজ না হয় কাল একদিন হ্যাক হয়ে যেতে পারে। তাই আপনি এই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। 99% মানুষ জানে না যে ফেসবুকের মধ্যে এমন একটি সেটিং আছে যে সেটিংটা যদি অন থাকে তাহলে বন্ধুরা হ্যাকাররা তোমাদের আইডি চুরি করে নিয়ে গমে এরকম নাক ডেকে ঘুমাবে। তা শুধুমাত্র এক সেটিং এর জন্য গত কয়েক বছর ধরে কয়েকদিন ধরে অনেক মানুষের আইডি হ্যাক হচ্ছে আর বর্তমানে হচ্ছে। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা লাগিয়ে দিয়েছি আর তোমরা আমার মোবাইলের স্ক্রিন দেখে সবকিছু তোমাদের মোবাইলে সেটিং করতে পারবে। আমি এক এক করে তোমাদেরকে দেখাবো সবকিছু। প্রথমে আমাদেরকে যেতে হবে প্লে স্টোরের মধ্যে, আর প্লে স্টোরের মধ্যে গিয়ে এখানে শুধু ফেসবুক লিখে সার্চ করবে, FACEBOOK, ফেসবুক লিখে তোমরা সার্চ করে দেবে। দেখো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে আনইনস্টল আর আপডেট। তোমাদের ফেসবুক যদি আপডেট না থাকে, নতুন একটা আপডেট আসে, সেই আপডেটটা তোমাদেরকে প্রথমে করে নিতে হবে। সবসময় তোমাদের মোবাইলে থাকা অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোর থেকে আপডেট করে রেখো। আপডেট আমি ক্লিক করে দিচ্ছি আর সেখানে আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পর তোমাদের মোবাইলের স্ক্রিনের মধ্যে দুইটা অপশন আসবে, আনইনস্টল আর ওপেন। তোমাদের শুধু ওপেনের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফেসবুকের প্রোফাইলের মধ্যে চলে যাবে। যাওয়ার পর দেখো উপরে ডান দিকে এরকম সাইডটা চিন লেখা দেখা যাচ্ছে, শুধু এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই একটা ছোটো দেখো ডান দিকে উপরে আছে সেটিং অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর দেখো নিচে এখানে লেখা আছে, দেখো পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি, শুধু এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদেরকে একটু নিচে দেখো আবার দেখা যাচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেখার পর দেখো নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে, এখানে সিকিউরিটি চেকআপ, এখানে ক্লিক করে দেবে। সিকিউরিটি চেকআপে তোমাদেরকে ক্লিক করবে। ক্লিক করার পর একটু সময় নেবে, শুধুমাত্র কিছুক্ষণ সময় নেবে। আর এখানে সব কিছু ঠিক আছে না কি ভুল আছে তোমরা দেখে নেবে। তোমাদের সব কিছু কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন বা হোয়ার ইউ আর লগ ইন যেভাবে লেখা আছে, একটু ব্লুটিক লাগিয়ে আছে এরকম, সেই রকম তোমাদেরকে 4টা করে নেবে। 4টা অপশন, চেঞ্জ ইউর পাসওয়ার্ড, ক্রিয়েট এ পাসকি, এরকম 4টা করে নেবে। করে নেওয়ার পর এখান থেকে বাইর হয়ে যাবে। এগুলো যদি আমি বর্তমানে তোমাদেরকে দেখাই তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, সামনের ভিডিওতে দেখাবো। আমাদের মেইন অপশন যেটা করতে হবে, যেগুলো না করলে ফেসবুক আইডি হঠাৎ হ্যাক হয়ে যেতে পারে, যে কেউ হ্যাক করতে পারবে। তাই তোমরা এই অপশনটা খেয়াল দিয়ে দেখবে। মেইন যেটা বন্ধুরা, এখানে আরেকটা অপশন আছে যেটা হলো হোয়ার ইউ আর লগ ইন। তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের প্রোফাইলের উপরে দেখো ডান দিকে একটু ছোটো এরো দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর দেখো এখানে দেখা যাচ্ছে শুধু আমি আমার প্রোফাইলটা শুধু এক মোবাইলের মধ্যে ব্যবহার করতেছি, শুধু এক মোবাইলের মধ্যে। লগ ইন অন আদার ডিভাইস, নো লগ ইন ফর দিস অ্যাকাউন্ট অন আদার ডিভাইস, এরকম যদি লেখা দেখায় তাহলে মনে করবে না তোমাদের অ্যাকাউন্ট সেফ আছে, অন্য কোনো মোবাইলে তোমরা ব্যবহার করছো না। তোমাদের যে মোবাইল হাতে আছে সেই হাতের মোবাইলে তোমরা শুধু ফেসবুক আইডিটা ব্যবহার করতেছো। যদি অন্য কোনো মোবাইলে থাকে আর সেই মোবাইলটা তোমার না থাকে, অন্য কারো থাকে, তাহলে সেখান থেকে ক্লিক করে সবগুলা লগ আউট করে দেবে। লগ আউট করার পর এখান থেকে বাইর হয়ে যাবে। বাইর হয়ে যাওয়ার পর সব থেকে বড় জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে করতে হবে, মেইন গুরুত্বপূর্ণ, সেটা না করলে না হবে, সেটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর আবার তোমাদের প্রোফাইলের উপরে ক্লিক করবে। আবার ক্লিক করার পর দেখো এখানে তোমরা কিভাবে তোমাদের অথেন্টিকেশনটা কমপ্লিট করতে চাও। হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, কি কইছে? হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তোমাদের যে অ্যাকাউন্ট আছে সেটাকে প্রোটেক্ট করতে হেল্প করবে, মানে সব দিকে এরকম ধরবে, কেউ হ্যাক করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। তো সরি বন্ধুরা, হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল, তার জন্য সরি। তো 3টা অপশন আছে, অথেন্টিকেশন অ্যাপ, গেট এ কোড ফ্রম এন অ্যাপ সার্চ এ ডুই মোবাইল ওর গুগল অথেন্টিকেশন। তারা কয়েকটি নাম্বার দিব, সেটা বা কিউআর কোড দিব, সেই কিউআরটা স্ক্যান করে তোমাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে লাগবো, আর সেই অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদেরকে এই অথেন্টিকেশন কমপ্লিট করতে লাগবো। আমরা সব থেকে সহজ যেটা, সেটা দিয়ে আমরা সেই কাজটা করব। নিচে দেখো SMS ওর হোয়াটসঅ্যাপ, উই উইল সেন্ড ইউ এ কোড। আমাদের হোয়াটসঅ্যাপের যে মোবাইল নাম্বার আমরা দিয়ে সেই ফেসবুকে লগ ইন করেছি, সেই মোবাইল নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে, OTP কোড, আর সেটা দিয়ে আমরা করতে পারবো। নিচেটা আছে সিকিউরিটি কি, সেটা কয়েকটি পাসওয়ার্ড বা NFC দিয়ে তোমরা কাজ করতে পারবে অন্য একটি মোবাইল সামনে আসাতে। আমরা সেটা না করে SMS ওর হোয়াটসঅ্যাপ আমরা এখানে ক্লিক করে দেবো আর নেক্সট করে দেবো। নেক্সট করার পর বন্ধুরা এখানে ইন্টার মোবাইল নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে দেখো নেক্সট লেখা আছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে, দেখো একটু প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পর সেই মোবাইল নাম্বারে একটি OTP আসবে, আর সেই OTPটা এখানে দিয়ে দিবে। তো বন্ধুরা দেখছো আমার মোবাইলে অলরেডি OTP এসে গিয়েছে, আমি সেই OTPটা এখানে দিয়ে দেবো। আমি OTP দেওয়ার পর দেখো নিচে নেক্সট লেখা আছে, সেখানে আমি ক্লিক করব। তোমরা সেইভাবে করবে,
আমি নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখবে এখানে পাসওয়ার্ড বলছে, তোমার প্রোফাইল ফেসবুক আইডি বানাতে তুমি যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ড এখানে বলছে। তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও তো নিচে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে তোমরা সেখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবে, বা ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে নতুন পাসওয়ার্ড একটা বানাবে তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে। তো বন্ধুরা এখানে ফরগেট পাসওয়ার্ডে আমি ক্লিক করে দেবো, যেহেতু আমি ভুলে গিয়েছি, এক্সাম্পল যেহেতু আমি ভুলে গিয়েছি তোমরা এভাবে করবে। দেখো কোনো সেন্ড এ কোড, তোমাদের এই জিমেল আইডির মধ্যে একটা কোড যাবে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের জিমেল আইডির মধ্যে একটি কোড যাবে, আর তোমরা এখান থেকে বাইরে হয়ে তোমাদের জিমেল আইডির মধ্যে যাবে। জিমেল আইডি এখানে দেখো জিমেল আইডি আছে, এখানে যাবে। যাওয়ার পর দেখো এই উপরের বাম দিকে 4টা রেখা আছে, এখানে ক্লিক করে অল ইনবক্স করে দেবে। করার পর দেখো ফেসবুক থেকে এখানে SMS আসবে, সেই SMS-এর অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এখানে ওটিপি দেওয়ার পর তোমরা তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে। আমি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ পাসওয়ার্ড চেঞ্জ করতে মোবাইলের স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, তাই আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো বন্ধুরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়ার পর তোমাদের অটোমেটিক টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আর তাই বন্ধুরা যারা তোমরা ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইলে তোমরা কষ্ট করে ভিডিও আপলোড করো, তোমরা এই সেটিংটা আর তোমরা সর্বপ্রথম অন করে রাখবে, না হলে তোমাদেরকে একদিন পস্তাতে হবে। তোমাদের সেই আইডি যে কেউ হ্যাকাররা হ্যাক করতে পারবে, তাও খুব সহজে। হ্যাকাররা ঘরে বসে ঘুমাবে, আমি আগে বলেছি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর কমেন্টে বলবে কিরকম হয়েছে ভিডিও, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, বা কি সাহায্য মিলেছে সেই ভিডিও থেকে। আরো এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।